নিরহ থাকার কারণে আজ পর্যন্ত প্রশাসন আমাদেরকে আঘাতের মধ্যে আমার মধ্যে মারিয়া সামনে বলেছে চিৎকার মারছে আমার সামনে আমার মধ্যে সুরক্ষিতা মানুষ কিন্তু রাস্তার দপ্তরে আজ পর্যন্ত প্রশাসন আমাদের ব্যবস্থা নেয় না উঠতে আমাদেরকে আমার চিকিৎসা করার বিষয়ে এবং আমার প্রতিভাবে বেগান মাথার মধ্যে বলেছে আমার স্ত্রীর অবস্থা গুরুত্বপূর্ণ যখন পর্যন্ত আমার স্ত্রী কোনো চিকিৎসা করতে না তারা বহু কইয়া ব্যবস্থা নিবার জন্য আমার স্ত্রী চিকিৎসা কিভাবে হইত তারা এক এক করে 3 মানুষকে আহত করে বলেছে কিন্তু আমরা আমরা কোনো আশ্রয় পাই না এমন পর্যন্ত তারা আশা দিলেও তারা ধরে নাই বরং আমাদেরকে আইয়া হাতের জড়িয়া জেলে বসাইয়া দিতেছে এইটা আমরা প্রধানমন্ত্রীর কাছে আত্মবিশ্বাস করে বললাম আমরা মাঠা আমরা পরিত্যাগ করছি। আসসালামু আলাইকুম চাচি একটা মিনিট আসলে সুখের ছায়া নেমে আছে বিশ্বনাথের চরচণ্ডী গ্রামে চরচণ্ডী গ্রাম আপনারা জানেন যে আবলা বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে গত 2 দিন আগে প্রবাস থেকে এসেই কিন্তু একটি যুবককে হত্যা করে ফেলল এটা কি করে আমরা মেনে নেব কি করে সমাজ মেনে নেবে কি করে এই দেশ এবং জাতি মেনে নেবে এই যে ঘটনাগুলো আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বা পত্রিকার নিউজে দেখছি সেগুলোই কিন্তু আমরা আজকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি এখানে তার মা বা আত্মীয় স্বজন যারা আছেন তারা সবসময় কিন্তু কান্না জড়িত কণ্ঠে তারা বিচারের দাবি জানাচ্ছেন এই যে বয়স্ক বাবা ওনার ভাতিজার জন্য কান্না করছেন একদম অল্প বয়সের যে যুবককে হত্যা করা হয়েছে নির্মমভাবে তার স্বপ্ন ছিল এই পৃথিবীতে সে বেঁচে থাকবে তার মা বাবার খেদমত করবে তার সন্তানও রয়েছে না এই যে ছোট্ট একটি সন্তান রয়েছে তার এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে এই বাচ্চা ফেরেশতা বাচ্চা তার বাবাকে কোথায় পাবে খুঁজে এর ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে কি কারণে কেন এই ঘটনাটি ঘটেছে আমরা তার মূল বিষয়গুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি আপনারা যারা আছেন দেশে বিদেশে প্রবাসে আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে একটু থাকার জন্য এই যে দেখেন আমার অল্প বয়সের একটা বোন বিধবা হয়েছে এই বোনটার দায়িত্ব কে নেবে মাত্র 1.5 বছর হয়েছে বিয়ের একটি ছোট্ট বাচ্চা দেখেন আমার দিকে কিভাবে তাকিয়ে আছে সে হয়তো এখনো বুঝতে পারছে না যে তার বাবা কোথায় আছে তার বাবা আছে কিনা যখন সে বুঝতে শিখবে বাবা ডাক শিখবে তখন কোথায় থেকে তার বাবা আসবে কোথা থেকে তার বাবার চাহিদাটা পূরণ হবে আমার এই অল্প বয়সের যে বোন বিধবা হয়েছে এর জন্য দায়ী কে কারা দায়ী তাই আমরা আজকে তাদের সাথে কথা বলবো যে আসলে মূল বিষয়টা কি ছিল আর এই এমন কি কারণ ছিল যেই কারণে একটা মানুষকে এত নির্মমভাবে হত্যা করতে হয়েছে আমরা এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আজকে এসেছি বিশ্বনাথের চরচণ্ডী গ্রাম হাবলা বাজার এলাকায় আপনার তো স্বামী মারা গেছেন আচ্ছা বোন আপনার বিয়ে কতদিন হয়েছে 1.5 বছর মাত্র 1.5 বছর আপনার সন্তান কয়টা এক বাচ্চা আপনার স্বামীকে মারা হলো কেন জাগার বিষয় লইয়া তো তারা কিভাবে মারলো আপনার স্বামীকে রাত্রি অন্ধকারে কুবাইয়া তাইন্ডে রাস্তার দিকে আইরা গাড়ি তৈয়া চালানির মাঝে আসলা আর আওয়ার পথে তাইন্ডে বেইরা কুবাইয়া তাইন্ডে জাগাত মানে আপনার স্বামী গাড়ি চালাতেন সিএনজি গাড়ি মানে বন্ধ করে বাড়িতে আসার পথে রাস্তাত বেইরা মারছো মানে রাস্তায় অনেকে যে বলছে এটা মানে দুপক্ষ সংঘর্ষ এটা কি দুপক্ষ সংঘর্ষ হয় নাই না ও এখানে রক্তর দাগ আছে এখানে আমারে দিয়া আইবার পথে তারা আপনারে কোথা দিয়া আমারে আসনাজির আমার স্বামীর বাড়ি আসনাজির আমার জিও ডাক্তার আমার ভাই জিও আমার আপন ভাই আমারে ডাক্তার তাকে লইয়া গিয়েও আইও লাইট অফ তারার জোত লাইট অন তারা দুই ফার মারছেন আর না আপনার মানে এই যে জায়গার যে বিরুদ্ধ আছে এটা আসলে এর আগ থেকে কি কোনো মামলা ছিল বা কোনো ধরনের অভিযোগ ছিল তারাই এই জায়গার অভিযোগ আছে কতদিন থেকে জায়গার সমস্যা মানে মামলা চলতেছে এই যে মারামারি হলো বিদেশ থেকেও কইছে আইয়া জব করিয়া রক্ত খাইয়া পানি খাইতে কইছে সে বিদেশ থাকি
সে বিদেশ থাকি কবে আসবে তা জানি না। এই 60 দিন আগে হে আলটিমেটাম দিয়েছে, তোমাদেরকে বংশ নির্মূল করে আমি দিচ্ছি, তোমরা প্রস্তুতি থাকো। সেই প্রতিজ্ঞা এটা কাকে বলছে? সে নুরুল আমিন সৌদি থাকি বলছে। কার কাছে বললো এটা? আমাদের কাছে ফোন দিয়া বলছে, আপনাদের ফোনে? আমাদের ফোনে ফোন দিয়া বলছে। তখন সাথে সাথে আমরা জিডি প্রমাণ আছে, জিডিও আছে আমাদের। এখন আপনারা দেখাইতাম পারতাম না, কালকে জিডি সহকারে নিয়ে মামলা করছি। এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে হয়রানি করতেছে, আমাদেরকে ধরে মারপিট করতেছে, এবং সুচিকিৎসা চলছে না। আমার বাচ্চারা, আমার স্ত্রীর আশঙ্কাজনক। এখন পর্যন্ত বহুত বসিয়া তারা সিদ্ধান্ত নিতে পারছে না রুগী বাঁচবে কি মরবে। এই মতো আপনার স্ত্রীও কি আহত? আমার স্ত্রীও আহত। অন্ধকারে যখন তাদেরকে আক্রমণ করা হলো তখন আপনি শিখ কুইনা হাঁক মারছে, আমার বাচ্চারা হাঁক মারছে। আর যে না আমার কাম শেষ, এই কথা কইতে কইতে আমার স্ত্রী দৌড়িয়া গেছে। যাওয়ার সাথে সাথে এখানে একটা সেট মারছে নুরলামি, সুন্দর আলী, এবং এখানে একটা সেট মারছে। আমার স্ত্রী পড়ে গেছে। পড়ার সাথে সাথে আমার বাচ্চারা বদরুল তাকে সে আরম্ভ করছে, বাইরে রয়েছে দৌড়িয়া বাড়ানোর সাথে সাথে তাকে সে আরম্ভ করছে। বুঝতেন তো? আপনাদের কতজন আহত? হ্যাঁ, আমরা সঙ্গে আর 3 জন আহত। 3 জন আহত। জি, আর একজন ওনার নাম কি? সাইফুল। সাইফুল সাহেব বয়স কত ছিল? তার বয়স হইব 26 বছর। 26 বছর বয়স। 26 বছর বয়স। আমরা এই মুহূর্তে সাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছি। আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি সব বিষয়গুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সেই সুবাদে আমরা আছি। আজকে দুঃখজনক হলেও এই বিষয়টি সত্য যে একজন অল্প বয়সের ছেলেকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তাছাড়া এখানে অল্প বয়সের একটি বোনকে করা হয়েছে বিধবা, একটি মাসুম বাচ্চা ফেরেশতা একটি মেয়েকে করা হয়েছে এতিম। এই যে এতগুলো করা হয়েছে এর কারণটা কি, কেন? এবং তারা এখানে অভিযোগ করছেন বরঞ্চ তাদের যে ওসমানী মেডিকেলে চিকিৎসা হবে সেই চিকিৎসাটাও তারা ভালো মতো পাচ্ছেন না, এটা তাদের অভিযোগ। আবার তারা বলছেন যে তাদের যে তাদেরকে হয়রানি করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। চাচি, আপনার তো ছেলে বোধ হয় না? জি ওই আপনার কয়টা ছেলে? আমার ছেলে 3টা, মেয়ে 3টা। যে ছেলেটা মারা গেছে কয় নম্বর ছেলে? 2 নম্বর ছেলে। 2 নম্বর ছেলে। জি ওই সিএনজি চালাতো? সিএনজি চালাইতা। 26 না 28 আউরি লইছি। আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলেকে যে হত্যা করা হয়েছে এই জন্য আপনি কি বিচার দাবি করছেন? জি ওই হাসিনার, শেখ হাসিনার দাবি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার বাচ্চা মরে গেছে, আমি ফাঁসি আপনার চাই। ছেলেকে যে হত্যা করা হলো আমরা শুনলাম যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, পত্রিকার নিউজ জি না। এটা আপনারা বলছেন যে অতর্কিত হামলা রাতের আধারে, জি আর পত্রিকার নিউজগুলোতে আসছে দুপক্ষের সংঘর্ষ। কোনটা সত্য আসলে? সত্য খালি সংঘর্ষ হয় নাই, সংঘর্ষ হয় নাই। সংঘর্ষ না, সংঘর্ষ না। 8টার সময় আইছুন, জিও বাংলাদেশে তাই 8টার সময় আইছুন। এর বাদে ডাক্তার, যে ডাক্তারও আমি গেছি ও ডাক্তারও আউকা আপনারা, আমি ডাক্তারও জোর গেছে কইনি যে ও সময় আইছুন তাই না বার থাকি। মানে যিনি হত্যা করেছেন জি। তিনি কোন দেশে থাকেন? সৌদি আরব। তাই না 8টার সময় বাংলাদেশে আইছুন। জিও আর 9টার সময় ঘটনা, সেই 9টার সময় ঘটনা। গরু হামাইছে না, গরু হামাইছে না, বারাত আছে কইছে রক্ত খাইয়া পানি খাইতো। ওতে এই গো, এই বোন এই দুইও গো, এই দুইও গো। মূল ভেজালটা মানে কোন জায়গা নিয়ে? ও সামনের জায়গা নিয়ে। জায়গা নিয়ে কত জায়গা? জায়গা 1350, 1350। 1350 টাকা বিনা ডকুমেন্ট দেখা। হ্যাঁ, বিনা আপনার ডকুমেন্ট কার্য দেখা। আছে? হ্যাঁ, বিনা ডকুমেন্ট দেখা। এইটার ব্যবস্থা নেওয়া লাগিয়ে আমরা আইনানুর ব্যবস্থা আমরা কৌটার মাধ্যমে গেছি। আমরা জুড়ে দখল করি খাই। কৌটার মাধ্যমে গেছি। না, জুড়ে এখন দখল কৌটার করে খায়। মাধ্যমে গিয়া ইউনিয়ন চেয়ারম্যান সহকারে আমাদেরকে বলছে তোমরা এখন কি করতেছো, মামলা করতেছো। আমি যদি সত্যি করে দিতে পারি তাহলে তোমরা খুশি না বেজা বলে খুশি, আলহামদুলিল্লাহ। মায়ের এখন কথা না করি আদালতে গেছি। আচ্ছা আচ্ছা, এই তো মামলা আছে। তখন ইউনিয়ন চেয়ারম্যানের কথা আমরা বৈঠক আরম্ভ করছি। এখন এই আপনাদের এটা মানে বিচারাধীন সালিশ ব্যক্তিত্বদের কাছে আছে এবং না মামলা না আছে। না, এখন ছিল সেলার বাদে যখন কইল সত্যি করে দিব, এখন প্রথম কত হইল গিয়া, প্রথম কত হইল যে আমার প্রশ্ন করছে যে আমার একটা বৈঠক হবো আর সুযোগ দেও। হ্যাঁ, আমি বললাম যে বৈঠক হওয়ার সুযোগ দিতাম পারতাম না। এটা কতদিন আগে বলছিলেন? আজ থাকি 6 মাস আগে। 6 মাস আগে হ্যাঁ, বলছিলেন। আমাকে বসার স্থান দিবা ইউনিয়ন চেয়ারম্যান বলতে। আমি বললাম যে না, আমি বসার কোন ব্যবস্থা দিব না, আমার আইনানুর ব্যবস্থা করতে যদি আমি পাই তাহলে আমি পাবো, যদি সে পায় সে পাবে। আচ্ছা,
কথা হচ্ছে একটা, এই যে আপনাদের জায়গাতে অলরেডি মামলা আছে, আছে। মামলা চলছে, সেই মামলা চলা অবস্থায় আপনাদের এই ছেলেকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে। এবং সে পরিকল্পনা করে প্রবাস থেকে আসছে, এসেই কিন্তু আসছে রাত 8টায় 9টার সময় ঘটনাটি ঘটিয়েছে। তার মানে এখানে আমরা একটু ক্লিয়ার হতে চাই যে দুপক্ষের কোনো সংঘর্ষ ছিল না জি না মানে তার চিৎকার শুনে আপনারা তখন কত লম্বা চাকু যাইছে প্রশাসনের নিচে বিদেশ থেকে চাকু পাচার করি আনছে এখন আপনারা কি মামলা করেছেন এই বিষয়ে? আমরা মামলা করছি, এখন পর্যন্ত আসামি ধরে নাই এবং আসামি গৌরব হইয়া রীতিমতো পাক করিয়া খাইতেছে, আসামি চলাফেরা করতেছে, থানা আসতেছে, তার পিছনে চলতেছে, কিন্তু প্রশাসনে তাদেরকে জন্য আমাদেরকে ধরছে। আমার বাতিদা অসুস্থ অবস্থায় তাকে রিমান্ড আনা হয়েছে, এই উসমানিটা কি আমার বাতিদা রে অসুস্থ অবস্থায় এই গা শ্বাস ফেলাইতে পারেন না, তাদের রিমান্ড আনা হয়েছে। আরে আপনার এক বাতিজা তো মারা গেছে। একবার যে মারা গেছে, চিকিৎসাধীন আছি, সে ও মতো তাদের রিমান্ড আনা হয়েছে বিশ্বনাথ। তাদের কি কেউ আহত আছেন? কিচ্ছু হইছে না তারা, আপনারা দেখো কাগিয়ারি জি তারা কোনো কিচ্ছু তারা রইছে না, তারা কোনো কিচ্ছু হইছে না। আপনাদের ছেলে একজন নিহত, আরো আহত যারা মেডিকেল ছিলেন তাদেরকে গ্রেফতার করা জি হয়েছে। গ্রেফতার হাত করা লাগাই, তারা কি মামলা করেছে, মামলা করায় গ্রেফতার করেছে না এমনিতেই গ্রেফতার করেছে? এমনিতেই তারা গ্রেফতার করেছে, আমরা সহ গ্রেফতার কররা, তারা গাড়ি বড়ি বড়ি যারা যারা তারা গ্রেফতার করিয়া রাখরা, বাদ আমরা জুড়ে ছুটিয়েছি তারার কিছু নেই, পুলিশে উন্মত ব্যবহার কররা আমরা লোকে। আপনাদের মানুষ মারা গেল, আবার আপনাদের আমরা তো টাকা পয়সা নাই, তার টাকা আছে। আমরা নিরহ আমরা নিরহ মানুষ, মানুষ আমরা নিরহ মানুষ। আমি রাখাইলাম আমার যে ভাই মারছে এই ভাই হারাইতো নাই, আমার হীরা টুকরা ভাই যে কষ্ট করছে আপনার মতো আমার ভাই আমার মোবাইলে ছবি দেবো আপনার মতো ভাই ইসলাম নুরুল আমিন। আমার যে ভাই মারিয়া গেছে এই ভাই আপনি যেহেতু নাই পৃথিবীর বুকুত। আমিরুন আমি বিচার চাই, আমি বিচার চাই। শেবুল সুন্দর আলী কত হইল আসামি। আমার স্বামী আসতেছে, তোরা রক্তপাত করে দিব, এই কথা আগের দিন বলতে বা 10 দিন রক্তপাত হয়ে যায়, এখনো রক্ত আচ্ছা চাচা, আমরা একটু আপনি একটু থাকেন। আমার বোনের কাছ থেকে জানি যে এখন যে তোমার স্বামীকে হত্যা করা হয়েছে, এই যে ছোট মেয়েটা একটু নিয়ে আসেন ভাই। আপনার তো একটা মেয়ে, তা আপনি এখন মানে কি চান, মামলার বাদী কে হয়েছে? মামলার বাদী যাই হোক, আসলে এখনো আপনার দাবি কি? আমি ফাঁসি চাই একমাত্র, আমি আমার স্বামীর হত্যার ফাঁসি চাই। ফাঁসি হইতো দেখতাম, আমার ভূত গেছে কি যখন তারারও ফাঁসি দেখতাম। ফাঁসি আমি বিচার তারা পূর্ণাঙ্গভাবে আইনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা থানার যা মামলা করছি, এফআইআর করছি, এখন পর্যন্ত সরাসরি নেতা কর্মীদের নিয়ে তারা এখনো ঘোরাফেরা করতেছে, আর আমরা বৃদ্ধ বসে শ্বাসকষ্ট রুগী হইয়া আমরা এখন রোজার দিকে আছি। এইটা আমরা প্রশাসনে আমরা হয়রানি করতেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলছি, আমরা মানুষ দুনিয়া থেকে চলে গেল এবং আমরা লাগবো, আমরা শাস্তি ভোগ করা লাগবো। এইটা কি ইসলামর নীতি? এইটা কি আইনি নীতি? এইটা কি সংবিধান? 8 মাসের বাচ্চা, আমাদের মা 1.5 বছর বয়সে, 1.5 বছর হয়েছে বিয়া, 8 মাস বয়স আমার এই বাচ্চা লইয়া আমি আমার বাচ্চা এতিম করতে হয় না, ভবিষ্যৎ আমার বাচ্চার ভবিষ্যৎ আমি ফাঁসি চাই একমাত্র। আমি যে কথাগুলো বলতে চাই, রাত্রির অন্ধকারে বিচার চাই, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার বাচ্চা লইয়া দেবেন, আমার বাচ্চার কি উপায়, আমার কি উপায়? আমার বাচ্চাই তো আর বাপ পাইতো না, আমার প্রমাণ
প্রমাণ আছে, রেকর্ড আছে। পুলিশের তারা রেঞ্জ নেই হেফাজত করি দে। ঠিক আছে আমার মাতার, আমার মাতার, আমার বাচ্চা নাই। আমরা যে আমার দরজাতে বসে করে। ও ভাই, ও ভাই বলছে। আমার ও বাচ্চার মা বাবা ও ও ও ও ও ভাই ঠিক আছে চাচা ও ঠিক আছে ও ঠিক আছে আপনি অসুস্থ হয়ে পড়বেন, অসুস্থ হয়ে ও পড়বেন। আসলে আসলে কি বলবো, আসলে হয়তো যে ছেলেটা মারা গেছে আপনার স্বামী নাই তো? আপনার স্বামী আছেন কই? উনি কোর্টে গেছেন নি? আপনার ছোট না বড় আপনার ভাই? বড় ভাই। আমার বড় ভাই। উনিও তো বয়স্ক মানুষ। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন আমার এই যে চাচারে, আসলে তারা নিরুপায় এবং তারা বলছেন যে গরিব মানুষ, তাদের ছেলে মারা গেছে, অথচ তাদের মানুষদেরকে কিন্তু ধরে ধরে আইনের আওতায় নেওয়া হচ্ছে। এই কারণটা কি, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, আইনের ধারা আছে, আইন যারা চালাচ্ছেন, আইনের দায়িত্বে যারা আছেন, অবশ্যই এই বিষয়টা আপনারা ভালো করে বুঝবেন। আমরা এটাই চাই, বা দেশের মানুষ এটাই চায়, একজন মানুষ যদি অন্যায়ের শিকার হয়, অধিকার বঞ্চিত থাকে, সেই মানুষ যেন তার অধিকার পায়, তার বিচারটা যেন সে ফিরে পায়। আমরা আজকে স্নাতক টু সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে যে লাইভটি দিচ্ছি, আসলে এখান থেকে আমরা জানলাম যে এটা আসলে দুপক্ষের সংঘর্ষ না। তারা যে কথাগুলো বলছেন যে তাদের পুরনো শত্রুতার জের আছে, জায়গা নিয়ে বিরোধ রয়েছে, আর সেই জায়গাটা নিয়ে কিন্তু ইতিমধ্যে তাদের মামলাও রয়েছে এবং মামলা চলছে। সেই অবস্থায় তাদের সাথে কথা কাটাকাটি, বিভিন্ন সময় হুমকি দাঙ্কির, এর এক পর্যায়ে তিনি প্রবাস থেকে এসেই কিন্তু এই হামলাটি চালিয়েছেন এবং তাকে রক্ষা করতে গিয়ে ওনার স্ত্রী এবং যে ছেলেটি মারা গেছে সৈফুল ইসলাম, ওনার ভাই সহ আরও অনেকেই আহত আছেন, যারা এমএজি উসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে সেখান থেকে তাদেরকে আইনের আওতা নেওয়া হয়েছে বলে তারা এটা বলছেন। কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে আমরা মনে করি যদি তারা মামলা দিয়ে থাকেন, এই বিষয়ে পুরো বিষয়টা আইনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে সঠিক বিচারটা যেন করা হয়, যাতে এদেশের মানুষ, অনাহারী মানুষ এবং কষ্টে থাকা মানুষ, এই মানুষগুলো যেন তাদের ন্যায় বিচার পায়, ন্যায় বিচার যেন এদেশে প্রতিষ্ঠা হয়, সেদিকেই কিন্তু আপনারা লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, স্নাতক টু সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি। আপনার বাড়ি কি এই এলাকায়? কোন জায়গায়? শিরামেশে। আচ্ছা মানাব ভাই, এই যে আসলে এই ঘটনার বিষয়ে আপনি তো পার্শ্ববর্তী গ্রামের, উনি হচ্ছেন এই পার্শ্ববর্তী গ্রামের সাবেক মেম্বার। আপনার ওয়ার্ড কি এটা নাকি? এটা মানে এটা তো আমার ইউনিয়নের ভিতরে। ইউনিয়নের ভিতরে, মানে ওয়ার্ড না আপনার। তো আপনাকে পেয়েছি, দুই একটি কথা আপনি হয়তো দেখতে আসছেন। আমরা এই যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ে মানে কতটুকু শুনেছেন আপনি, আর তাদের বিরুদ্ধে যে আগের ছিল সেটা কি আপনি জানতেন? এইটা তো একটু একটু জানতাম। আচ্ছা। তারা আগের জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে একটা, এই যে মানে বিদেশ থেকে যে ছেলেটা আসছে, ওদিকে খবর পাইছি যেগুলা কি কইতাম পারি আর। এ মানে রাত্রে 8টার দিকে আইসছে, আর 9টার দিকে এই যে সাইফুলে তো সিএনজি চালক, এই গাড়ি সাইফুলকে কি চিনতেন আপনি? চিনতাম তো, আমার তো পার্শ্ববর্তী এলাকার আচ্ছা লোক। আচ্ছা। খুব ভালো মানুষ। এই তো মানে গাড়ি সম্ভবত মানে গেরোদ রাখিয়া বাড়িতে আসার পথে ও সময় কেন এই নুরুল আমিন বা আরো তার সাঙ্গবাঙ্গ যারা, এরা গিয়েও তারে মানুষের মুখ থেকে আমার স্বচক্ষে দেখছি না, মানে তারে আক্রমণ করছেন অতর্কিতভাবে, মানে তারে মানে জায়গাতেও, অর্থাৎ মানে জায়গাত মারা হয়ে গেছে। এখানে মানে দুই পক্ষর কোনো সংঘর্ষ নাই, অতটুকু জানি। আর এলাকা থেকে যে বলা বলি হচ্ছে যে এটা অতর্কিত হামলা, অতর্কিত, মানে এটা পরিকল্পিত, এটা দুই পক্ষের কোনো সংঘর্ষ নাই, এটা আমরা সঠিকভাবে জানছি বা এলাকার মুরব্বীরে জিজ্ঞাসাবাদ করছি, করার পরে যে এটা অতর্কিতভাবে মানে তারে মানে কেন আধারে কাফে মানে তারে মাটার করা হয়েছে, বা 2টা গা মারা হয়েছে, বুকুর নিচে একটা, পেটর নিচে একটা। আচ্ছা, এটা আমি যেখানে জানছি ওখানে আমি কইরাম অতটুকু। এরপরে পয়লা জানছিলাম যে হয়তো মাথাতে একটা বাড়ি আসছিল, এখন আর পুরাপুরি জানিয়ার না মাথার বাড়ি, ও 2টা গায়েও সম্ভবত জায়গাতেও মারা গেছে, জায়গাতেও মারা আচ্ছা। গেছে। এই যে ঘটনাটি ঘটেছে আপনাদের, যেহেতু আপনি এই ইউনিয়নের পরিষদের একজন সদস্য ছিলেন এবং আপনাদের এলাকায় তো এর আগে এইরকম এত জঘন্য কাজ এমন জঘন্য কোনো কাম কোনো সময় হয় না। করা বা এরকম সমস্যা, এখন এই বিষয় নিয়ে আপনাদের আসলে কি বলবেন? এই বিষয় নিয়ে তো মানে দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে।
ন্যায় বিচারের দরকার আছে, এরার ফাঁসির দরকার আছে। এই যে মানে অসহায় যে একটা ছেলেরে যে মারা পরিবারে মারছে, বা একটা ছেলেরে মারিয়া যে এই ফ্যামিলির যে 8 মাসের বাচ্চার দিকে চাইয়া তো মানে মর্মা হতো, মানে চকুর পানি ধরতে পারতেছি না। এইটা তো আমি প্রশাসন যে বিশ্বনাথ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আতাউর রহমান সাহেবরে আমি অনুরোধ করব যে আমি মোনাফেম্বার কইরাম যে দয়া করিয়া এই যে মানে তারার বাইও মারা গেল, এরপরে তারা 2টা বাইরে উসমানী মেডিকেল থাকি আবার পুলিশের আয়ত্তে দরিয়া থানার আয়ত্তে আইনা কৌটো দেওয়ার ব্যবস্থা নেওয়া, এটা কোন বিধান জানিয়েন না? এই যে ফ্যামিলির মানুষে আহাজারি করে খান্দাকাটি করে, আমি এই পার্শ্ববর্তী এলাকার লোক এবং ওই ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের দায়িত্বে ছিলাম। এখন যে মানে এই যে মর্মান্তিক ঘটনার উপরে মানে তারা বাইরে যে সুখ পালন করা দূরের কথা, তারা যে জেল কাটতেছে, এইটা নিয়ে একটা মানে মর্মাহত অবস্থায়। কারণ আপনি এখানে চাচ্ছেন সুস্থ তদন্ত জিও সাপেক্ষে জিও যেন সুস্থ বিচারটা হয়। জিও ন্যায় বিচারটা মানে যেন পায়। ওসি সাহেব প্লাস থানার ভারপ্রাপ্ত যে তদন্ত অফিসার যে আসন স্বয়ং এলাকা তাইয়া তারা দেখুক দেখিয়া যে এটা মানে দুই পক্ষ সংঘর্ষ নিনা এককভাবে তারে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, ওটা তা এটা সঠিকভাবে সঠিকভাবে তদন্ত দরকার। তদন্ত করার দায় বিশেষ করে অনুরোধ করি। আর আমার কথা থাকবো অতটুকু, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আতাউর রহমান সাহেবর কাছে যে অতি সত্বর তদন্ত করিয়া আসামিরে মানে দরিয়া মানে কাঠকড়ায় নেওয়ার আয়ত্তে বিচারের আয়ত্তে নেওয়া হইতো। আর যারারে নেওয়া হইছে দরিয়া, এই যে এই সাইফুল ইসলামর বাই যেরারে দরিয়া নেওয়া হয়েছে, এরারে মানে যদি থানার আয়ত্তে থাকে তাহলে ছাড়িয়া দিতা, আর কোর্টের আয়ত্তে হইলে মানে যে কোনো লাখানো তারা ছুটিয়া বাড়িতে আইয়া তারা বউ বাচ্চা মা ভাই বোনেরা সান্ত্বনা দিত। এই প্রত্যাশা রেখে আমার সমাপ্তি নিলাম। বাচ্চাইতে আমার দুইও ফুয়াই আইয়া আমার মোরা পুত্রে মুখ দেখলা না, মাটির তলে নিয়া দিলা না, পরের মানুষে মাটি দিলা। যাই হোক মা, আমরা সব কথা তুলেছি। যাই হোক দর্শক, আসলে এখানে আহাজারি শেষ হবে না, সারাদিনই তারা আহাজারি করবেন। কতদিন থাকবে এটা একমাত্র আল্লাহ তালাই বলতে পারবেন। তাই আল্লাহ তালা যেন এই পরিবারকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন এবং তাদের ধৈর্য ধরা শক্তি দান করেন, আমরা দোয়া করব। একটি ছেলে চলে গেছে না ফেরার দেশে, আরও 2টি ছেলে অলরেডি পুলিশের হাওতায় আছে। কিন্তু এখানে মনাফ মেম্বার বলেছেন বা সবাই জানতে চান যে আসলে কোন আইনে তাদেরকে নেওয়া হয়েছে বা কীভাবে নেওয়া হচ্ছে। আইনের পাকপুকুর অনেক আছে যা আমরা জানি না। তারপরও আমাদের দাবি বা এখানকার মানুষ যারা আছেন সচেতন মহলের দাবি যে সুস্থ তদন্তে সাবেককে যেন যারা দোষী আছেন তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়। এখানে দেখেন একটি মেয়ে 8 মাসের, একজন বোন অল্প বয়সে বিধবা হয়েছেন, এর দায়িত্বটা কে নেবে? এই যে বোনের অশান্তিটা আছে, এই বাচ্চার ভবিষ্যৎ কে এখন নিশ্চিত দিবে? তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা বিশ্বনাথের চরচণ্ডী গ্রাম আবড়া বাজার এলাকা থেকে আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ভালো থাকবেন, নিরাপদ এবং সুস্থ থাকবেন। ভুল প্রান্তি যদি হয় সাতক টু সুনামগঞ্জ এই পেজ অথবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দেখবেন। আল্লাহ হাফেজ। আমার বাচ্চা মুখ দেখুক আইয়া। কোন ভাবলাইছিল গা মারিয়া আবার হতে আমার আমরা 18টা কয়টা দিয়ে দিবা বর্তমানে আমরা মনে হয় যে আমরা রাতে ঘুমাইতে পারি না।